সিন্নন্তাং শকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্ত হাবুদ্রাণি বিধুনিতে সুরত শতম। সুখদেব পাদ গোস্বামী মহারাজ পরীক্ষিত মহারাজকে উদ্দেশ্য করে এই শ্লোকটির অবতারণা করেছিলেন। দেখুন 18,000 শ্লোকের অবতারণা হয়েছিল ভগবত সপ্তাহে 7 দিনে পরীক্ষিত পাড়ায়। সেখানে বলেছিলেন যে ছিন্নন্তাং সখতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হবদ্রাণি বিধুনিতি সুরত শতাম। বলছেন যে একমাত্র আমার কথা ছাড়া জীবের যে চিত্ত কামনা বাসনা হিংসা বিদ্বেষ অনন্ত চা পাওয়া বা মায়া দ্বারা আচ্ছাদিত জীবের যে হৃদয় কামনা বাসনায় বদ্ধ হয়ে আছে, এই হৃদয়কে নির্মল করার জন্য পৃথিবীতে আর কোনো কথা নাই। আর কোনো কথার মাধ্যমে জীবের হৃদয় নির্মল হতে পারে না। জীবের হৃদয় নির্মল হতে পারে একমাত্র স্বকথা, অর্থাৎ সমানি নিজ, অর্থাৎ আমার কথা। আমার কথা মানে গোবিন্দের কথা। গোবিন্দ বলছে যে আমার কথা দ্বারা জীবের চিত্ত হৃদয় নির্মল হতে পারে, এছাড়া অন্য কোনো উপায়ে জীবের চিত্ত হৃদয় নির্মল হতে পারে না। দেখুন এখন আপনারা এই যে সাধু সঙ্গে এসেছেন, এখন দেখবেন সাধু সঙ্গের যে অপার মহিমা, অপার যে করুণা রয়েছে, যে সদাং প্রসঙ্গ নাম বীর্য সঙ্গে বিদম ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জসান দাস্য পাবর্গ আত্মানি শ্রদ্ধারতি ভক্তি ক্রমন্নস্যতি। বলছেন শতাং প্রসঙ্গ নাম, অর্থাৎ আমার এই নাম, এই হৃৎকর্ণ রসায়ন কথা যদি জীবের কর্ণ ইন্দ্রিয় দ্বারা হৃদয়ে প্রবেশ করে, বলছে তৎক্ষণাৎ জীবের হৃদয়ের যে মলিনতা রয়েছে, এই মলিনতা পরিহার করে কৃষ্ণ কথার শ্রবণের উপযুক্ত করে দেয়। এই জন্য কলিযুগে এই কৃষ্ণ কথা ছাড়া জীবের হৃদয় নির্মল হতে পারে না। এই দেখুন এখন এই যে সাধু সঙ্গের মহিমার দ্বারায় আপনাদের হৃদয় কিন্তু এখন নির্মল। এখন দেখবেন কোনো কামনা বাসনা নাই আপনাদের, অনন্ত চা পাও এখন নাই, কার কোথায় রোগ শোক আছে সে জায়গাও আপনাদের চিন্তা নাই, মাথার পরে অনেক যে যন্ত্রণা চিন্তা প্রতিদিন আমাদের, সেটাও চিন্তা নাই। এটা সাধু সঙ্গের প্রভাব, কৃষ্ণ কথার শ্রবণের এটা প্রভাব। কেন নয় জানেন? কেন নাই? গোবিন্দ কথা বলছেন গীতার মাহাত্ম্যে, দেখবেন বলছে কেন নাই। এই জায়গাটি না, এমনিতে এই জায়গাটি মাহাত্ম্যপূর্ণ জায়গা। কালাচাঁদ ভগবান এখানে পূজিত হচ্ছেন প্রতিদিন, জায়গার মাহাত্ম্য তো রয়েছে। কিন্তু ভগবান বলছেন, কৃষ্ণ স্বয়ং বলছেন গীতায়, যেখানে আমার কথা হয়, আমার যেখানে কথা হয়, যেখানে হরিনাম সংকীর্তন ভাগবত কথা হয়, সেখানে আমি আমার প্রিয় ভক্ত ধ্রুব প্রহ্লাদ উদ্ধব নারদকে নিয়ে সেখানে আমি উপস্থিত হয়ে যাই। এই মুহূর্তে না আমাদের এই প্রাকৃত চোখে আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে এখানে ধ্রুব প্রহ্লাদ অর্জুন নারদ উদ্ধবের মতো ভক্ত, গোবিন্দের যেসব প্রিয় ভক্ত, তারা এখানে এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছে। আর বললেন কি জানেন? বললেন তোমাদের এই গুণকথাকে আমি সম্মান দেখানোর জন্য
তার মানে আমাদের যে হরি কথার আজকে যে এখানে আয়োজন হয়েছে, ভক্তরা মিলে বা এই কমিটি বৃন্দ মিলে যে আয়োজন করেছেন, বলছেন তোমাদের এই হরি কথাকে সম্মান দেখানোর জন্য আমি আমার শ্রীমতী রাধা ঠাকুরানীকে নিয়ে আমি সিংহাসনও আমি আহরণ করি না। উনি তো সিংহাসনে বসেন, গোবিন্দ বলছেন আমি সিংহাসনে রাধারানীকে নিয়ে আহরণ করি না, আমি দাঁড়িয়ে পড়ে তোমাদের এই হরি কথাকে আমি সম্মান জানিয়ে এই হলো গোবিন্দ। এই জন্যই বাতাসটা নির্মল। এখানে দেবতারা নেমে এসেছেন, এখানে মুনি ঋষিরা এখানে নেমে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি না। অত্যপীয় লীলা করে গোড়া রায়, গৌর ভগবান কিন্তু এখনো লীলা করছেন। কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়, এখনো লীলা করছেন, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না। এই জন্য দেখবেন এখন কান দিয়ে না, কর্ণ দিয়ে না, বলছেন কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলাবিন্দ, কৃষ্ণ কথার কি মহিমা, কৃষ্ণ লীলাবিন্দ, কৃষ্ণের স্বরূপ সম সবচিদানন্দ। শুধু ভক্তমন্ডলী একটা অনুরোধ করি, যারা ভাগবত শ্রবণ করতে এসছেন না, তারা ঠিক হৃদয় চিত্ত মন সর্ব ইন্দ্রিয় দিয়ে যেন ভাগবতটা শ্রবণ করা যায়। এখানে আসলাম, আসতে হয়, এক গুল্লি দিতে হয়, বা 10 জনের সঙ্গে দেখা হবে আজকে, এই চিত্ত বাসনা নিয়ে কেউ যেন এখানে আসবেন না। যৌমুখের সঙ্গে দেখা হবে, একটু গল্প গুজব হবে, সাক্ষাৎ, এই না। এখানে বলছেন সর্ব ইন্দ্রিয় দিয়ে, হৃদয় মন দিয়ে, উৎকণ্ঠার সাথে, ব্যাকুলতার সাথে গোবিন্দ গুণ কথা, আমার শ্রীমতী রাধা ঠাকুরানীর গুণ কথা শ্রবণ কীর্তন করতে হবে। এখানে অন্য কোনো চিন্তা থাকলে এখানে কিন্তু হবে না। দেখুন এখন কর্ণ দিয়ে কথা রূপে, ভগবান কথা রূপে, লীলা রূপে, নাম রূপে, বিগ্রহ রূপে, ভগবান কি এর কোনোটা কিন্তু আলাদা কিন্তু নাই। ভগবান কথা রূপেও যে মাহাত্ম, এই যে ভগবানের যে বাংময়ী বিগ্রহ, বাংময়ী শ্রীমূর্তি, তার মানে অক্ষর ব্রহ্ম রূপে, অক্ষর ব্রহ্ম রূপে, বাক্য রূপে আপনাদের হৃদয়ে প্রবেশ করছে। আবার কি হরিনাম রূপে, আমরা যে নাম জপ করি না, হরিনাম রূপে ভগবান পৃথিবীতে বিরাজিত আছেন। এর কোনোটাই আলাদা কিন্তু নাই। এখানে দেখবেন শ্রী বিগ্রহ রূপে ভগবান পূজিত হচ্ছেন, আবার তিনি লীলা রূপেও, যে লীলা কথাগুলো এখানে বলবো, লীলা রূপেও ভগবান। এখন দেখবেন কথা রূপে ভগবান হৃদয়ে যাচ্ছে। মহাজন বলছে কৃষ্ণ তুমি যাচ্ছ কোথায়? ভগবান বলছে কি জানেন, আমার ঘরে। তো যে তোমার ঘর, তো যে ভক্তের হৃদয় আমার ঘর। আমাদের হৃদয়টা না, আপনারা যারা বসে আছেন, আপনার হৃদয়টা হলো ভগবানের বাস। ভগবান বললেন না যে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারত। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগী হৃদয়েও বাস করি না। আমার ভক্তগান যেখানে একত্রে মিলিত হয়ে যেখানে হরিনাম সংকীর্তন করে, তাদের প্রত্যেকের হৃদয়ে আমি অবস্থান করি। ভগবান এই কথা বলছেন। এখন দেখবেন কথা রূপে হৃদয়ে প্রবেশ করছেন। মহাজন বলছে যাচ্ছ কোথায়? বলছে আমার ঘরে। বলছে ঠিক আছে, তোমার ঘরে যখন তুমি এসো তাহলে বসো। তা বলছে না, আমি বসতেও পারছি না। তা মহাজন বলছে তাহলে বসতেই যখন পারবে না, তাহলে যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়ে বেরিয়ে যাও। কান দিয়ে ঢুকেছিল তো, এখন তো কর্ণ গিয়ে ঢুকছে। বলছে ওই পথ দিয়ে বাক্য রূপে তুমি ঢুকেছিলে, ওই পথ দিয়ে বেরিয়ে যাও। বলছে না, তাও যাবো না। ভক্তের হৃদয় তো ঘর আমার, আমি তাও যাব না, কারণ আমারই তো ঘর। এই ঘরটাকে আমাকেই পরিষ্কার করতে হবে। কি মহিমা দেখুন কৃষ্ণ কথার শ্রবণের, কি মহিমা। যে কথা শ্লোক দিয়ে শুরু করেছিলাম, তা বলছে তাহলে কি করবে? তা বলছে আমার ঘর তো আমাকেই পরিষ্কার করতে হবে। তার মানে ধরুন, দৃষ্টান্ত না দিলে বোঝা যায় না। অনেক জায়গায় বলি এই কথাটা, আপনারা না একজন গৃহকর্তা বৃন্দাবন, নবদ্বীপ, নীলাচল বা ভারতবর্ষের আদি আদি যেসব তীর্থক্ষেত্র আছেন, আপনারা 1 মাস পরিবারের প্রত্যেকটা লোক সদস্য আপনারা ঘরে দরজা জানালা বন্ধ করে না আপনারা চলে গেছেন 1 মাসের জন্য। 1 মাসের জন্য তালাবদ্ধ করে চলে গেছেন। 1 মাস পরে এসে দেখছেন কি, ঘর খুলে দেখছেন কি, ঘরটা একেবারে একদিন ঝাড়ু না দিলে কি হয়, পরিষ্কার না করলে কি হয়, ঘরে ধুলোবালিতে জমে যায় না? যায় তো।
ধুলোবালিতে জমে যায়। আচ্ছা, তালা খুলে যখন দেখছেন ঘরে একেবারে ময়লায় পঙ্কিলতা হয়ে গেছে, একেবারে আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে, আচ্ছা ওই থেকে কি আবার ইন্ডিয়া চলে যাবেন? ঘরের ময়লা দেখে কি আবার চলে যাবেন ইন্ডিয়ায়? যে ময়লা পড়েছে ঘরে চলে যায় ইন্ডিয়া? না, তা তো যাবেন না। কারণ আপনি ভাবছেন ঘরটা তো আমার, ময়লা হয়েছে তো আমারই পরিষ্কার করতে হবে। গোবিন্দ দেখছেন কি জানে, ভক্তের হৃদয় তো আমার ঘর, এখন কি করব? এই ঘরটা কামনা বাসনা, কামনা বাসনা, অনন্ত চাপ, পরনিন্দা, পর সমালোচনা, হিংসা, বিদ্বেষী, এই জায়গাটা একেবারে মলিন হয়ে গেছে। তাই ভগবান কি বলছেন? তাই ভগবান বলছেন আমি কথারূপে, আমি কর্ণ ইন্দ্রিয় দ্বারা, ভক্তের হৃদয়ে কথারূপে কর্ণ ইন্দ্রিয় দ্বারা বাংময়ী বুড়তি হয়ে বাক্য রূপে প্রবেশ করে, আমার তো ঘর কথারূপে প্রবেশ করে আমি আমার ঘরটাকে নির্মল করে আমি কৃষ্ণ কথার শ্রবণে কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ হাবদ্রাণী বিদুনিত সুরুত শতম। তার মতো সুহৃদ বন্ধু আমার যত সংসারে সম্বন্ধ করুন না কেন, কোন সম্বন্ধই টিকবে না। তিনি হলেন পরম সুহৃদ। অর্জুনকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আমার মতো সুহৃদ জনা জগতে আর কেউ নাই, আমাকেই আশ্রয় করো, আমাকেই আশ্রয় করো। তাকেই আশ্রয় করতে হবে। তাকে আশ্রয় করলে কি হবে? জীবনে আর পতনের সম্ভাবনা থাকবে না। হরিদাস ঠাকুর কি করেছিল? মা নির্জন গেল না কয়েকদিন আগে, বলেছিল তোমাকেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। হরিদাস ঠাকুর এক কথায় বেরিয়ে গিয়েছিল, তোমাকেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, ভব সমুদ্রে হব না কো আর পথহারা। হৃদয়ে দেবতা আসুক প্রাণী, মম যেন তাহা নিয়ত জানে। পাপেরও চিন্তা মরি যেন দুঃসহ লাজে, নয়নে বচনে সকল কর্মে সদা তব মঙ্গল বাজে। এই হলো হরিদাস ঠাকুর। এজন্য তার মতো পরম সুহৃদ বন্ধু জগতে আর কেউ নাই। এজন্য তাকেই আমরা আশ্রয় করি, বাক্য রূপে করি, নাম রূপে করি, বিগ্রহ রূপে করি, লীলা রূপে করি। তাকেই যেন জীবনের সব সময় ধ্রুবতা। আর এই কৃষ্ণ কথা কেমন জানে? ভগবান বলছেন ভাগবতে যে ধুনতি সমলং কৃষ্ণ সলীলস্য যথা শরত, অর্থাৎ ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, নির্মল করে দেয়। ধুনতি সমলং কৃষ্ণ মানে দেখবেন বর্ষাকালে, যে এখন বর্ষাকাল, তো এখন দেখবেন বর্ষাকালের যে জলটা না, খাল বিলের যে জলটা না, দেখবেন একেবারে ঘোলা হয়ে যায়। ঘোলা থাকে না বর্ষাকালের জলটা, একেবারে চারিদিক স্রোত দিয়ে একবারে ঘোলা হয়ে যায় না বর্ষাকালের জল। বর্ষাকালের জলটা দেখবেন ঘোলা হয়ে যায়। বর্ষাকালের পর 1 মাস পর কি কাল আসে? শরৎকাল। তাই 1 মাস পরে যদি শরৎকাল আসে, শরৎকালে দেখবেন ওই জলটা আবার নির্মল, পরিষ্কার, একেবারে স্বচ্ছ হয়ে গেছে। একটা ঋতুর যদি এই ক্ষমতা থাকে, যে 1 মাস পরে একটা ঋতুর যদি ক্ষমতা থাকে ওই ঘোলা জলটাকে পরিষ্কার করে দিতে পারে, তাহলে ভগবানের যে সবচেয়ে আনন্দময় কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা বাক্য রূপে ভিতরে প্রবেশ করলে হৃদয়কে নির্মল স্বচ্ছ করে দিতে পারে না? পারে তো। এই জন্য গোবিন্দের গুণকথায় সবার বিশ্রাম নিতে হবে। কলিযুগে এছাড়া আর মন বসানোর আর উপায় নাই। এখন দেখবেন সবার মনটা কম হোক আর বেশি হোক, সবার মনটা কিন্তু কৃষ্ণ কথাতে। এটা আমার কোনো এখানে গৌরব বা কোনো কিছু নাই, আমার কোনো ক্ষমতা নেই, এটা কৃষ্ণ কথার ক্ষমতা। কৃষ্ণ কথা সব প্রকাশ। কৃষ্ণ কথাই আপনাদেরকে এক সূত্রে কৃষ্ণ কথা বন্ধন করছে। জানেন, দেখুন রামচরিত লীলায়, শুনুন, রামচরিত লীলায় ভগবান রামচন্দ্রের চরণে বসে দাস্য ভক্তির পরাকাষ্ঠা হনুমানজি বলছেন কি, প্রভু সারা জীবন তো আপনার সেবায় আমি রত হয়েছি, এটা আমার ক্ষমতায় না, আমার যোগ্যতায় না, আপনার কৃপাই। হনুমান দাস্য ভক্তির পরাকাষ্ঠা না, রামচন্দ্রের সেবা ছাড়া কি আর কিছু বুঝতো? বলছে এটা আমার ক্ষমতা না,
এটা আপনার কৃপার কারণে আপনার সেবায় আমি রত হয়েছি, তা আমি একটু বিশ্রাম চাই প্রভু। রামচন্দ্র ভগবানের কাছে চরণে পড়ে বলছে, প্রভু আমি একটু বিশ্রাম চাই। দেখো রামচন্দ্র ভগবান স্মিত হেসে বলছেন যে হনুমান, জীবের সর্বজীবের আশ্রয়স্থল তো আমার চরণ, তা আমার চরণের এই প্রেমময় ছায়া ছেড়ে, প্রেমময় ছায়া সুখ ছেড়ে তুমি তুমি কোথায় বিশ্রামে যেতে চাও? তা বলছে প্রভু আপনার সেবা করতে করতে তো ক্লান্তি হয়। তারপর রামচন্দ্র ভগবান বলছে ক্লান্তি তো আসতেই পারে, কিন্তু আমার চরণ ছাড়া জীবের সর্বাপেক্ষা বিশ্রামের জায়গা তো আর নাই, তা তুমি কোথায় যাবে বিশ্রাম করতে? তখন রামচন্দ্র ভগবানের কাছে হনুমান চরণে প্রণত হয়ে বলছেন, প্রভু আমি 2 ঘন্টার জন্য মাত্র, আমি 24 ঘন্টার মতো 22 ঘন্টা আপনার চরণে আমি থাকবো, আপনার সেবায় থাকবো, কিন্তু 2 ঘন্টার জন্য আমি বিশ্রামে যেতে চাই। রামচন্দ্র ভগবান বলছেন তুমি কোথায় বিশ্রামে যাবে? তো বলছে কি, আমি বিশ্রামে যাব রাম কথাতে। বলছেন আপনার যে রাম কথা, রাম গুণলীলা কথা, এই কথাতে আমি 2 ঘন্টার জন্য বিশ্রামে যাব। দেখুন হনুমানজি, যিনি দাস্য ভক্তির পরাকাষ্ঠা, যিনি জ্ঞানীদের মধ্যে অন্য অগ্রগণ্য, যিনি শঙ্করের অবতার হনুমানজি, তিনি ভগবান রামচন্দ্রের সেবায় আছেন, চরণে আছেন, তারপরও তিনি বিশ্রামের জায়গা খুঁজছেন রাম কথাতে, রাম লীলা কথাতে তিনি বিশ্রামের জায়গা খুঁজছেন। তাহলে বুঝছেন তো যে কথা, ভগবানের কথা কত বড় সুখের বিশ্রামের জায়গা ভগবানের কথা। হনুমানজি নিজেই বিশ্রামে যাচ্ছেন। আর ভগবান রামচন্দ্র যখন অযোধ্যা লীলা যখন শেষ করে সবাইকে নিয়ে যখন বৈকুণ্ঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, ভগবান রামচন্দ্র ভগবান যখন বৈকুণ্ঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, তখন সবার জন্য একটা রথ তৈরি করেছেন ভগবান রামচন্দ্র, সবাইকে নিয়ে না বৈকুণ্ঠের উদ্দেশ্যে রওনা দেবেন। হনুমানকে বলছে, হনুমান তুমি ওঠো, বৈকুণ্ঠের রথে তুমি ওঠো। হনুমান কি বলছি জানেন? আচ্ছা ভগবানের আহ্বান কেউ ফেলতে পারে? ভগবানের আহ্বান কেউ ফেলতে? হনুমান বলছে কি, প্রভু আমি বৈকুণ্ঠে যাব না। রামচন্দ্র এমন কথা শুনে অবাক হয়ে গেছে, বলছে তুমি বৈকুণ্ঠে যাবে না? তুমি কোথায় যাবে, কোথায় থাকবে? তা বলছে না, আমি বৈকুণ্ঠে আমি যাব না, কারণ বৈকুণ্ঠে সাধু সঙ্গ নাই, বৈকুণ্ঠে হরি কথা নাই। স্বর্গ বৈকুণ্ঠে আছে হরি কথা, সেখানে চতুর্ভুজ নারায়ণ আছেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ আছেন, মা লক্ষ্মী সেবায় আছেন, কিন্তু বৈকুণ্ঠে কিন্তু হরি কথা নাই, হরি কথা আছে এই ভূমিতে। এই জন্য বলছেন যে হনুমান বলছেন আমি বৈকুণ্ঠে যাব না প্রভু। তারপর বলছে রামচন্দ্র ভগবান বলছে বৈকুণ্ঠে আমি আছি, আমার চরণ আছে, তোমার মা লক্ষ্মী আছে, কমলা দেবী তিনি আছেন। তা এই যখন আমি আছি, আমার চরণ আছে, তা তুমি তা ছেড়ে, তোমার মা আছে, জানকী দেবী আছে, সীতা দেবী আছে, তা ছেড়ে তুমি কোথায় যাবে? তা ছেড়ে তোমার আর হরি কথা শ্রবণের দরকার কি? তখন হনুমান বলছে, প্রভু আমি জীবনে এই অধম আপনারই দাস, জীবনে কখনো আপনার কথা লঙ্ঘন করিনি কখনো, কিন্তু আজকের এই প্রথম এই দাস আপনার কথা লঙ্ঘন করছেন। আমি বৈকুণ্ঠে যাব না, আমি যেখানে হরি কথা হয়, আর যেখানে হরি গুণগান হয়, যেখানে রাম লীলা কথা হয়, যেখানে ভাগবত কথা, আমি সেখানেই থাকবো। রামচন্দ্র ভগবান বলছে তুমি কি পাবে সেখানে? আচ্ছা ভগবান কি জানে না রামচন্দ্র ভক্তের বদন থেকে মহিমা প্রকাশ করছে? বলছে তুমি কি পাবে সেখানে? বলছে কি, প্রভু বৈকুণ্ঠে যা পাবো তার চেয়ে বেশি কিছু এখানে পাবো। বলছে কি পাবে? তা বলছে বৈকুণ্ঠে আপনার চরণ তো পাবো, আপনার সেবা পাবো,
জানকী দেবীকে পাবো, কিন্তু যেখানে হরি কথা হয়, যেখানে হরি নাম গুণগান হয়, সেখানে আপনার চরণ পাবো, বৈকুণ্ঠে আপনার সেবা পাবো, হরি কথা পাবো। আর শুদ্ধ অবলা বিমলাত্মা যেসব সাধুগুরু বৈষ্ণব আপনার কথাকে সুন্দরভাবে ব্যাখ্যা করিয়ে আমাকে শ্রবণ করিয়ে দেবে, সেই কথাও আমি পাবো। কথার কি মর্যাদা দিলেন দেখুন। এই জন্য ভগবানের কথার উপরে বিশ্রামের জায়গা জগতে আর কোথাও নাই। আপনাদের মনে আছে মা, ধ্রুব মহারাজ যখন ভগবানকে লাভ করেছিলেন, 5 বছরে ভগবানকে লাভ করেছিলেন না ধ্রুব মহারাজ? ভগবান বৈকুণ্ঠপতি নারায়ণ ধ্রুব মহারাজের সামনে উপস্থিত হলেন। ধ্রুব মহারাজ গিয়েছিলেন তো বিচার চাইতে, মায়ের বিরুদ্ধে বিচার চাইতে রাজ্যের জন্য গিয়েছিলেন। কিন্তু ভগবানকে যখন দর্শন করলেন ধ্রুব মহারাজ, যখন দর্শন করলেন, তখন ভগবানকে দর্শন করে তার আর সমস্ত কামনা বাসনা আর কিছুই থাকলো না। ধ্রুব মহারাজকে বৈকুণ্ঠনাথ নারায়ণ বলছেন, প্রভু বলছেন, ধ্রুব তোমার জন্য আমি যা পৃথিবী থেকে 50 লক্ষ যোজন উপরে বৈকুণ্ঠ, তোমার জন্য আমি নেমে এসেছি ধ্রুব, তোমার জন্য নেমে এসেছি পৃথিবীতে, বলো তুমি কি চাও। ধ্রুব বললেন কি জানেন, ভগবানকে দেখলে আর কোনো কামনা বাসনা থাকে না তো। ধ্রুব বললেন, কি চাহিব প্রভু আর তোমার চরণ তলে। তুমি যার বলো সে কি চাহিবে আর ভূমণ্ডলে। বলছে তুমি যার, সে আর কি চাহিবে ভূমণ্ডলে। তা বলছে না না, তুমি কিছু বর চাও। ওই দেখো দেবতারা সব দাঁড়িয়ে আছে, সবাই দেখছে, আমি যদি তোমায় বর না দিতে পারি, ভক্ত ভগবানকে বর দিতে পারছে না, বলছে তুমি কিছু চেয়ে নাও, বলো তুমি কি চাও। তা বলছে না প্রভু, আমি কিছু চাই না, এসেছিলাম কাচের খোঁজে কিন্তু হীরা পেয়েছি, এখন আর আমি কিছুই চাই না প্রভু। তা বলছে না তুমি কিছু চাও। বারবার বলছে, ভগবানের বক্ষে আজকে ব্যথা হচ্ছে, ভক্ত বর চাচ্ছে না, এতে ভগবানের হৃদয়ে বড় ব্যথা লাগছে। জানেন, প্রকৃত যারা ভক্ত, আমরা এই যে কালাচাঁদের চরণে অনেকে এসে প্রার্থনা করি, আমার এই বিপদ, আমার এই আপদ, এই চাকরি বাকরি, মেয়ের বিবাহ বা অন্যান্য যাবতীয়, দেখুন কত প্রার্থনা করি। প্রকৃত ভক্তরা কিন্তু কখনো কিন্তু বর চায় না, ভগবানের কাছে চেয়ে না। ভগবানের কাছে চেয়ে সময় নষ্ট করা যাবে না, কারণ তিনি অন্তর্যামী, তিনি আমাদের হৃদয়ের কথা কিন্তু তিনি বোঝেন। এই জন্য ভগবানের কাছে প্রকৃত যারা ভক্ত, তারা কিছু চায় না। সবশেষে ধ্রুব বললেন কি, প্রভু তোমার বক্ষে ব্যথা হবে তাও তো আমি চাই না। তা ঠিক আছে, যদি হয় তুমি এই দাও, আমাকে সাধু সঙ্গে হরি কথা শ্রবণের সৌভাগ্য তুমি দাও। আচ্ছা, এখানে ধ্রুব মহারাজকে যদি আপনি প্রশ্ন করেন যে আমাদের এই যে সাধ্যটা কি, সাধ্য সাধন তত্ত্বটা কি, আমরা হরিনাম জপ করি, একাদশী করি, বা আমরা যা যা সাধুসঙ্গ করি, সাধুসঙ্গে হরি কথা শ্রবণ করি, আমরা যা যা কিছু করি না কেন, আমরা কি করি? ভগবানকে পাওয়ার জন্য করি তো, নাকি ভগবানকে লাভ করবো এই জন্য তো করি। তা সেই ভগবান যদি আমার সামনে এসে যায়, তাহলে আবার কি চাই? আবার সাধুসঙ্গ চাই কেন? ধ্রুবকে বলছে নারায়ণ, বলছে তুমি তো আমাকে পাওয়ার জন্য সাধনা করেছো, তোমার 6 মাসের তপস্যায় আমি তোমার সামনে উপস্থিত হয়েছি, তা আবার তুমি আমাকে পেয়ে আবার সাধুসঙ্গ কেন? আমাকে পাওয়ার পরেও আবার সাধুসঙ্গ কেন? ধ্রুব আমাদের শেখালেন। ধ্রুব কি বললেন জানেন? প্রভু আমি হলাম শিশু, এই একটা ছোট্ট শিশুকে, যার দাঁত এখনো ওঠেনি, সেই ছোট্ট শিশুকে যদি আপনি একটা আখের দণ্ড দেন, অর্থাৎ আখের একটা এরকম দণ্ড দিচ্ছে, দণ্ড দিলে ও ওখান থেকে রসটা নির্গলিত করে ওখান থেকে বের করে খেতে পারবে কি? পারবে না তো। একটা ছোট্ট শিশুকে যদি আপনি একটা আখের দণ্ড দেন, ওর থেকে রসটা নির্গলিত করে ও কিন্তু পান করতে পারবে না। কিন্তু কোন যন্ত্র দ্বারা পেষণ করে, দেখবেন যন্ত্র দ্বারা পেষণ করে একটা গ্লাসে করে ওই যে আখের রসটা ওর বদনে তুলে দিলে ও নিশ্চয়ই পান করতে পারবে।
পারবে তো? এখন ধ্রুব বললেন, প্রভু আমি শিশু, আমি তোমাকে নিয়ে কি করব? দেখুন, ভগবানকে পেয়েও ভগবানকে উভয় বলছে, প্রভু আমি তোমাকে নিয়ে কি করব, আমি তো শিশু। আমি তোমার এই রসটা, তোমার যে নাম রূপ লীলা কথার যে রসটা, এই রসটা নির্গলিত করে আমি খেতে পারবো না, বরং তুমি আমাকে সাধু সঙ্গ দাও, যেখানে তোমার অমালাত্মা বিমালাত্মা শুদ্ধ সাধুগণ তোমার কথাকে নির্গলিত করে তাদের অনুবেদনশীল সংবেদনশীল অনুভূতির দ্বারা সেই রসটাকে বের করে যদি আমাকে নির্গলিত করে আমাকে যদি পান করিয়ে দেয়, তবেই আমার সেই পানটা আমার তোমার কথার পান হবে। এই হলো ভগবানের কথা, যা আমাদের শ্রবণ কীর্তন আমাদের করতেই হবে। একদিনের হরি কথা, জীবনে যদি সৌভাগ্য হয় কারোর কোন সাধু সঙ্গে একদিনের হরি কথা, আপনাকে শ্রীহরির কাছে কোনো না কোনো জন্মে কোনো না কোনো ক্ষণে একদিনের হরি কথা আপনাকে নিয়ে যাবেই যাবে। এলো হরি কথার গুণ, একদিন কোনো না কোনো জন্মে নিয়ে যাবে। একদিনের হরি কথা আপনার হৃদয়কে তোলপাড় করে দিতে পারে। একদিনের হরি কথা শুনুন, একটি চরিত্র কথা, ভক্তমাল চরিত্রে একটি লীলা কথা, অপূর্ব একটি শ্রবণবেদ্যশীল লীলা কথা, যা শুনলেই কৃতার্থ হয়ে যাবে, হৃদয় মন বিগলিত হয়ে যাবে। সেই কথা, এক ভক্ত ছিলেন, ভাগবত পাঠে টাঠে বেশিক্ষণ বসতো না। একদিনে যে খুব সহজ সরল একজন ভক্ত, ভক্তমাল চরিত্রে একটি দৃষ্টান্ত। এই সহজ সরল এই ভক্তটি একদম সরল, একেবারে সরল, দেখবেন সরলরা আবার একটু গোড়া হয়। এই সরল ভক্তটি একদিন ভাগবত পাঠে এসে বসেছে, পিছনেই বসেছে। দেখবেন ভজনে বলছে যে হৃদয়ের কপটতা পরিহার করে একটু সরল হতে হবে আমাদের। সরলের কাছে ভগবান যেমন ধরা দেন, অন্যের কাছে চালাকি, পাণ্ডিত্য, বিদ্যা বুদ্ধির অহংকার, গর্ব, প্রতিষ্ঠা, এগুলোর কাছে ভগবান কখনো আসেন না, সরলের কাছে। এই জন্য গৌরাঙ্গের গুণ কীর্তনে বললেন না, গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। একেবারে সরল করে যখন ঠাকুর ঘরে ঢুকবেন না, মন্দিরে ঢুকবেন, যে কোনো বিগ্রহ হোক, ভগবান হোক বা দেব দেবতার হোক, যে কোনো বিগ্রহে ঢুকবেন, আপনার ওই পাণ্ডিত্য, বিদ্যা বুদ্ধি, আপনি জানেন আপনার কিছু আছে, ভজন আছে, প্রতিষ্ঠা আছে, সবকিছুকে মন্দিরের বাইরে রেখে যাবেন। একদম আপনার পাণ্ডিত্য, বিদ্যা বুদ্ধির অহংকার, প্রতিষ্ঠা, এগুলো মন্দিরের বাইরে থাকবে। গোবিন্দ মন্দিরে যখন ঢুকবেন তখন শূন্য হাতে ঢুকবেন, একেবারে কিছু নাই, আমার শূন্য হাতে ঢুকতে হবে। তো এখন ও শ্রবণ করছে, শ্রবণ করতে করতে বক্তা ভাগবতের দশম স্কন্ধের একটি লীলা আস্বাদন করাচ্ছে। ভাগবতের দশম স্কন্ধের লীলায় ভগবানের রূপ গুণ, ভগবানের যে রূপ, এই রূপ বর্ণনা হচ্ছে ভগবানের। তার আকর্ণ মিশ্রিত নয়ন যুগল, গলায় বৈজয়ন্তী মালা, মাথায় মুকুট, ময়ূর শিখি পুচ্ছ, সোনার বরণ তার দেহ, কোটি অঙ্গ সূর্য প্রবাহ তার নীল আভা, তার সমস্ত অঙ্গে বিভিন্ন গহনা দ্বারা সুসজ্জিত। এইরকম ভাগবতের দশম স্কন্ধে এই বর্ণনাগুলো ভগবানের আছে। এখন এই শুনে ওই ভক্ত ভাবছে, এত রূপ কারো হয়, এত রূপ কারো হয়। তখন এইভাবে উনি শুনছে, কৃষ্ণের যে রূপ না, কৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন, যে রূপের এক কোণ ডুবায় ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। এই যে কৃষ্ণের যে এক রূপ না, রূপের এক কোণ সারা পৃথিবীকে ডুবিয়ে দিয়েছে। না জানি তার পুরো রূপ যদি হয়তো আমরা সহ্য করতে পারতাম কিনা। এখন এইভাবে রূপ বর্ণনা ও খুব আনন্দ পাচ্ছে যে এত রূপ কারো হয়। তখন এইবার বক্তা আবার বলছে এইভাবে মা যশোদা সাজিয়ে তাকে, বলছে তাকে এইভাবে সাজিয়ে না, একেবারে খালি পায়ে না, নন্দ রাজার ছেলে তো, খালি পায়ে তাকে সেই উত্তর গোষ্ঠে ভান্ডির বনে সেখানে গরু চড়াতে পাঠায়।
তখন ও কিন্তু একটু খেপে গেছে, সহজ সরল তো, ও একেবারে উঠে দাঁড়াচ্ছে, আরে রাখেন মশাই, ভাগবত পাঠককে বলছে আরে রাখেন, এই বলছেন এত সুন্দর রাজার ছেলে তার এই রকম রূপ বর্ণনা, আর আপনি বলছেন রাজার ছেলে গরু চড়াতে যায়, এই সমস্ত পেয়েছেন কোথায়? ভাগবত পাঠককে বলছে এই সমস্ত কোথায় পেয়েছেন এসব গল্প? তখন ভাগবত পাঠক বলছেন, বাবা তুমি বসো, এটা আমার তো বানানো কথা না, এটা ভাগবতে এইভাবে দশম স্কন্ধে বর্ণনা আছে যে গোবিন্দকে মা যশোদা এইভাবে সাজিয়ে গুছিয়ে না, হাতে একটা পাঁচুটি দিয়ে একটা লাঠি দিয়ে না গোবিন্দকে পাঠায় আছে গোষ্ঠকালীন লীলা গরু চড়াতে, নবলক্ষ ধ্যান নিয়ে আমার গোবিন্দ লীলা করতেন, এইভাবে রূপ বর্ণনা করেছে। তা বলছে তারা কত বড় নিষ্ঠুর, মা যশোদা কত বড় নিষ্ঠুর, নন্দ বাবাও কত বড় নিষ্ঠুর, এইরকম একজন রূপমাধুর্য, এইরকম একটা সন্তানকে, যার এত সৌন্দর্য, সেই সৌন্দর্য বিস্তৃত এত একজন সন্তানকে খালি পায়ে, ছোট্ট এক শিশুকে খালি পায়ে কেউ পাঠায়? ও কি করেছে জানেন? ওখান থেকে উঠে না, ও কাঁধে একখান গামছা নিয়ে কোন রকম একটা জামা গায়ে দিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে, যে আমি দেখবো। হাতে একখান লাঠু নিয়েছে, সহজ তো, সোজা সরল, হাতে একখান লাঠি আছে, বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আমি দেখবো, ওদেরকে আমি একটু উচিত শিক্ষা দেবো যে এইরকম একটা সন্তানকে, রাজার ছেলে, তাকে কি করে গরু চড়াতে পাঠায় সখাদের সাথে। ও কিন্তু রওনা দিয়েছে, যাও কিছুদিন যেতে যেতে বৃন্দাবনে পৌঁছেছে, বৃন্দাবনে সেই গোকুলে পৌঁছে না, মা যশোদার গৃহ পর্যন্ত আর যেতে পারেনি। একজন সাধু বাবা পথে ঘাটে যাকে পাচ্ছে তাকে বলছে, এই বাবা মা যশোদার গৃহ কোথায় গো? বলছে মা যশোদার গৃহ নন্দ মহারাজের গৃহ কোথায়, আমি যাব। আবার কি বলছে যে অনেকে বলছে হাতে লাঠি নিয়ে মা যশোদার গৃহ খুঁজে বেড়াচ্ছি, এ তো পাগলের মতো আচরণ করছে। সাধু মহন্ত অনেকে যারা বৃন্দাবনে যারা তৎকালীন সময় বলছে তো পাগলের মতো আচরণ করছে, পাগল ভাবছে। জানেন ভজনে যারা, কৃষ্ণ ভজনে যারা আছে, একদিন পাগল আপনাদের একদিন হতেই হবে, পাগল আপনাদের একদিন হতেই হবে। কিন্তু সে পাগল যেন রূপের পাগল না হয়, সে পাগল যেন প্রতিষ্ঠার পাগল না হয়, মান সম্মানের পাগল না হয়, সে পাগল যেন অর্থবিত্ত বৈভব প্রতিষ্ঠার জন্য পাগল না হয়, সেই পাগলামি যেন আমি গৌর গোবিন্দের জন্য পাগল হই, আমি যেন কৃষ্ণের জন্য পাগল হই, সেই পাগল হতে হবে, এইরকম পাগল হওয়া চাই। ও গেছে বৃন্দাবনে গিয়ে একজন সাধু মহন্তের কাছে গেছে, গিয়ে দেখছেন যে কিছু গাভী আছে, কিছু গরু আছে, গিয়ে বলছে এই সাধু বাবা, ওর ভাষা টাষা তেমন শুদ্ধ না, এই সাধু বাবা এখানে মা যশোদার গৃহ কোথায়, এখানে নন্দ মহারাজের গৃহ কোথায় থাকে তারা? এখন ও ভাবছে এর যে ভাবসাব, এর তো খুব সহজ সরল, একে দিয়ে একটু কাজ করানো যাবে। বলছে এই গাভী কি নন্দ মহারাজের গাভী? এখন উনি না সাধু মন্ত বলছে হ্যাঁ বাবা কৃষ্ণ এখানেই থাকে, পাশেই থাকে, কৃষ্ণেরই গাভী, নন্দ মহারাজের গাভী। তা বলছে হাতে লাঠিটা তুলেছে, বলছে আমি তাদের পেটাবো। কত বড় সহজ সরল, বলছে আমি পেটাবো। বলছে কেন? তা বলছে ওই রকম একটা সন্তানকে, ওই রকম একজন দুধের বালককে তাকে পাঠায় গরু চড়াতে পাঠায়, আমি তাকে পেটাবো। এখন এইরকম যখন ওর দিকে তাকিয়েছে, বলছে সহজ সরল, একে দিয়ে কাজ হবে। তা বলছে ঠিক আছে বাবা, তাহলে তুমি এই গাভীগুলোর দায়িত্ব তুমি দাও। তা বলছে ঠিক আছে, আজ থেকে এই গাভীগুলো সমস্ত দায়িত্ব আমার, আমি সেই উত্তর গোষ্ঠকালীন ভান্ডির বনে নিয়ে যাব, কৃষ্ণকে গোপালকে যেন তোমরা সেই লীলায় যেন না পাঠাবে। তখন না উনি ভাবছে একে দিয়ে কাজ হবে, অন্ততপক্ষে গাভীগুলোর একটা ব্যবস্থা হবে, এদেরকে নিয়ে একটু পাঠানো যাবে। এখন এইভাবে প্রতিদিন কিন্তু ওই সহজ সরল ভাবে কৃষ্ণ যাবে না এই ভাবনায় ও কিন্তু প্রতিদিন ওই গাভীগুলোকে নিয়ে যায়, প্রতিদিন এইভাবে গরু চড়ায়। প্রতিদিন যখন এইভাবে গরু চড়ায় না, প্রতিদিন ওই সাধু মহন্ত আবার কি করে, ওই গাভী চড়ানোর এক ফাঁকে সাধু মহন্ত আবার খাবারও পাঠায়।
প্রতিদিন রুটি সবজি বা অন্য কোনোদিন মাদুকারি না, মাদুকারি করে ওই ভোগ লাগিয়ে ওকে পাঠায়। এখন আজকে হয়েছে কি, অনেকদিন পরে আজকেও যখন গাভী নিয়ে গোচারণ করছে, ওই সহজ সরল ভক্ত যখন গোচারণ করছে, তখন কি হলো জানেন, তখন আজকে আর সেই খাবার কিন্তু আসছে না, খাবার আসছে না। ও খিদার জ্বালা একেবারে অস্থির হয়ে গেছে, একেবারে এত ক্ষুধা পেয়েছে, বলছে আজকে খাবার আসে না কেন, কি ব্যাপার, খাবার আসছে না কেন, ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে গেছে। ওর চোখে কিন্তু কান্নাও চলে এসছে, এত ক্ষুধা পেয়েছে ওর চোখে কান্না চলে এসছে। কারণ কি জানেন, সেই দিনটা ছিল মূলত একাদশী, ওই দিনটা ছিল মূলত একাদশী, ওই জন্য ওই দিন আর খাবারটা আর যায়নি। এখন কি করেছে, ও যখন কান্না করছে আমার গোবিন্দের আর সহ্য হয়নি, আমার ভগবানের আর সহ্য নেই। ভগবান সবকিছু সহ্য করতে পারে, ভগবান কৃষ্ণচন্দ্র ভগবান, গৌর ভগবান সবকিছুকে সহ্য করতে পারে, কিন্তু ভক্তের চোখের জল কখনো ভগবান সহ্য করতে কখনো পারেন না। এই জন্য ভক্তকে বা সাধুগুরু বৈষ্ণবকে কেউ কখনো ব্যথা কেউ দেবেন না। কাঁদালে কাঁদিতে হয়, সে কথাটি তো মিথ্যা নয়। সাধুগুরু বৈষ্ণবকে আঘাত করবেন, তারা আপনাকে কিছু বলবে না, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি আপনার অনন্ত জন্মের পাপ কিন্তু গণনা করে রাখবেন। এই জন্য বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা কলিযুগে এগুলো মোটেই কেউ করবেন না, খুব সাবধান এই জায়গাটায়। কলিযুগে সবকিছুর ক্ষমা আছে, কিন্তু ভগবানের নাম গুণগান যারা প্রচার করছে, ভগবানের যারা সেবায় আচার্য যিনি আছেন সেবা করছেন, যারা হরিনাম সংকীর্তন প্রচারে, এদের চরণে কখনো অপরাধ করবেন না, স্বয়ং ভগবান আপনাদের ক্ষমা করতে পারবে না। খুব সাবধান কিন্তু এই জায়গাটা। অম্বরীশ কি ক্ষমা করতে অম্বরীশ কি সেই দুর্বাসা মুনি কি ক্ষমা পেয়েছিল? ভগবান নারায়ণ কি ক্ষমা করতে পেরেছিল? নারায়ণ বলেছিল যে আমার চক্র ভক্তের দাসত্ব করছে, যতক্ষণ পর্যন্ত আমার ভক্ত তোমাকে ক্ষমা না করবে ততক্ষণ তোমার ক্ষমা নাই। ভক্তের কাছে না যা পর্যন্ত দুর্বাসা মুনির কিন্তু ক্ষমা হয়নি। চাপাল গোপাল ক্ষমা পেয়েছিল? চাপাল গোপালের গায়ে সেবা সাঙ্গিনায় গিয়ে মাংস মদ সমস্ত লাল ফুল টুল এগুলো রেখে আসলো না, হ্যাঁ, গায়ে একদিন পরে গায়ে কুষ্ঠরোগ হয়ে গেল। চাপাল গোপালের একদিন পরে কুষ্ঠরোগ হয়ে গেল, গঙ্গায় ঝাঁপ দিতে গেল, সুরধনী গঙ্গা শুকিয়ে গেল, বলল তোর মতো বৈষ্ণব বিদ্বেষীকে আমি গ্রহণ করি না। যন্ত্রণায়, গায়ের কুষ্ঠরোগের যন্ত্রণায় আগুনে ঝাঁপ দিতে গেল, অগ্নিদেব নিভে গেলেন, বলছেন তোর মতো বৈষ্ণব নিন্দুকে আমি অগ্নি জ্বালাই না। এই জন্য কলিযুগে এই জায়গাটা খুব সাবধান আমাদের। এখন কি হয়েছে, গোবিন্দের আর সহ্য হয়নি, গোপাল ভগবানের আর সহ্য হয়নি। ও হঠাৎ করে না, গোপাল ভগবান ঠিক দশম স্কন্ধের যে লীলাটা ভাগবত বক্তা যেভাবে বর্ণনা করেছিল, ঠিক সেই রূপেই গোবিন্দ ভক্তের সামনে একেবারে উপস্থিত হয়ে গেছেন। বলছে তুমি খুব ক্ষুধা পেয়েছো না বাবা, এই নাও খাবার তুমি গ্রহণ করো, এই জন্য তোমার কাছে আমি খাবার এনেছি। বলছে আজ তো অন্য লোক আসে, তুমি এসেছো। বলছে আর ওকে দেখে না মূর্ছিত হওয়ার মতো। বলছিল ভাগবত বক্তা যা বলেছিল সেই রূপেরই তো বর্ণনা। বলছে তো উনি তো ভুল বলেছে, ওর চেয়েও তো তোমার কোটি গুণ সৌন্দর্য। চরণে লুটিয়ে পড়েছে, বাবা তুমি আনলে। বলছে আজকে আমাকে দিয়েই পাঠিয়েছে, নাও তুমি গ্রহণ করো। জানেন ভগবানকে সান্নিধ্য পেয়ে না, ভগবত দর্শন হচ্ছে তো, ভগবানকে সান্নিধ্য পেয়ে না, বলছে তুমি প্রসাদ গ্রহণ করো। প্রসাদ নিজে গ্রহণ করছে, গ্রহণ করে না ওই যে থালাটা না, খেয়াল দিন, ওই যে থালাটা না, ওই থালাটা বলছে বাবা এই থালাটা কি করব? ভগবান বলছেন থালাটা কি করব? তা বলছে থালাটা আমার কাছে দাও, আমি নিয়ে যাব। থালাটা আমি নিয়ে যাবো। ওই থালাটা নিয়ে না ভগবানকে দর্শন করে, ভগবত দর্শন করে না আনন্দে পুলকিত হয়ে নৃত্য করতে করতে ওই থালাটা নিয়ে না মন্দিরে গেছে, যার কাছে থাকতো সেই মন্দিরে, সেই সাধু বাবার কাছে গেছে। বলছে আজ তুমি খাবার পাঠিয়েছিল ভগবানকে দিয়ে, আর লোক খুঁজে পাওনি, স্বয়ং ভগবান গোপালকে দিয়ে তোমাকে বলেছি না
তাকে কখনো গোচারণে পাঠাবে না, তাকে ওই খালি পায়ে তুমি পাঠাবে না, তোমাকে বলেছি না। তা বলছে কি তুই কি বলছো? ওর চোখে মুখে না সাধু বাবা মহন্তরা ওরা তো বোঝে। সাধু যারা মহন্ত, যারা গুরুদেব, যারা তত্ত্বদর্শী জ্ঞানী, তারা কিন্তু আপনাকে দেখেই বুঝতে পারবে যে আপনার ভিতরে কি আছে, আপনার ভিতরে কি আছে। এই জন্য না সাধুগুরু বৈষ্ণবের কাছে কখনো বক বক কেউ করবেন না। অনেকে বলে না, যারা গুরু আসলে সাধু আসলে, বাবা আমি নির্জলা একাদশী করি, আমি 16 মালা জপ করি, আমি অমুক করি তমুক করি, এসব কথায় সাধুরা বিরক্ত হয়। এগুলো সাধুকের কাছে বলবেন না কেউ। সাধুরা যেটা পছন্দ করে সেই কথাটা বলে ওখানে বসে পড়বে। জয় রাধে, জয় রাধে। সাধুরা অন্তর্দৃষ্টি দিয়ে আপনার ভিতরে, যেমন এক্সরে দেখে মেশিনে এক্সরে করে না, ভিতরেরটা দেখবেন। বাইরের এই ক্যামেরা দিয়ে আপনার, এই ক্যামেরা দিয়ে, যে মোবাইলের ক্যামেরা দিয়ে আপনার উপরটা উঠতে পারে, কিন্তু ভিতরে হার্ট, কিডনি বা লাংস বা অন্যান্য কিন্তু এক্সরে মেশিন। ঠিক সাধুদের এরকম একটা অন্তর্দৃষ্টি আছে। ওই অন্তর্দৃষ্টি দ্বারা সাধুরা মেপে নেয় ভক্তের মধ্যে কার কি আছে। এই জন্য সাধুদের সামনে কোনো বক বক করা যাবে না। জয় রাধে বলে বসে পড়বেন। ওর পরের কাজটা আছে সাধু, পরে কি করবে না করবে। সাধুদের সামনে কখনো নিজের গুণ প্রচার কখনো করা যাবে না। জানেন ও এসেছে না, এসে তখন বলছে, ওর চোখে মুখে দেখছে দীপ্তির ছায়া। তা বলছে আপনি খাবার পাঠিয়ে, বলছে না তো আমি কাউকে তো পাঠাইনি। বলছে আমি তো কাউকে খাবার দিয়ে পাঠাইনি। বলছে এই যে থালা দিয়ে। তখন দেখছে কি জানেন, ওই যে থালার গ্লাসটা না, ওই যে থালা গ্লাসটা আর কারো না, নিজের শ্রীমন্দিরে যে ভোগ লাগিয়েছিল, একটু আগে যে শ্রীমন্দিরে ভোগ লাগিয়েছিল, ওই থালা গ্লাসটি হলো ওই শ্রীমন্দিরে। তখন সাধু বাবা গোবিন্দের চরণে পড়বে কি, গোবিন্দের চরণে সাধু বাবা পড়বে কি? ওর চরণে বলছে সারা জীবন ব্রজে বাস করলাম, সারা জীবন গোবিন্দের সেবা করলাম, কই আমার তো ভগবান দর্শন হলো না। ওর চরণে পড়তে বলছে সাধু বাবা কি করেন আপনি? ওর চরণে পড়ছে। তখন সাধু বাবা চিন্তা করলেন, এর ভগবান দর্শন না, এ আমার কাছে আর থাকার উপযুক্ত নয়। শুনুন এইবার ঘটনাটা এইবার কি ঘটলো, এবার কর্ণ ইন্দ্রিয় খাড়া করে শুনুন। বলছেন এ আমার এখানে আর থাকার উপযুক্ত না। নিয়ে গেল কোথায় জানেন? নিয়ে গেল একবার বিহারীজির মন্দিরে, ওখানে নিয়ে গেল। বিহারীজি মানে কি মা? বাকে বিহারী লাল। বিহারীজি মানে আমাদের বাকে বৃন্দাবনের একটি দুর্লভ দর্শন লো বাকে বিহারী। জয় জয় বাকে বিহারী লাল কি, বিহারী লাল কি, বাকে বিহারী লাল ভগবান কি। এই বাকে বিহারী লাল গেলেই আপনি দর্শন করতে পারবেন এমন না। আমি 3 দিন ফিরে এসেছিলাম বাকে বিহারীকে দর্শন করতে গিয়ে। 3 দিন ফিরে এসেছিলাম না, 2 দিন ফিরে এসেছিলাম, 3 দিনের দিন দর্শন হয়েছিল এই বাকে বিহারী লাল। বাকে বিহারী লালের কাছে গিয়ে, বাকে বিহারের চরণে গিয়ে, ওখানে যে সাধু মহন্ত আছে, ওই সাধু মহন্তের কাছে ওকে শোভে দিলেন। বলছেন দেখুন এর ভগবত দর্শন হয়, এ আমার কাছে থাকার আর উপযুক্ত নয়, এ বাকে বিহারীর কাছে থাকারই উপযুক্ত। কৃপা করে এখানে ওর একটা সেবা ওখানে দিয়ে দিন। বাকে বিহারীর বৃন্দাবনে কয়েকটা মন্দিরে না প্রচন্ড ভিড় হয়। বাকে বিহারী লাল, গোবিন্দ দেব, রাধা শ্যাম সুন্দর, মদন মোহন, এইরকম কয়েকটা মন্দিরে, সব মন্দিরের মাহাত্ম্য আছে, কিন্তু এই মন্দিরগুলো সবচেয়ে বেশি ভিড় হয়, যেখানে প্রবেশ করাও খুব কঠিন, আগের থেকে সিরিয়াল দিতে হয়। বাকে বিহারী যাবেন একবার বাকে বিহারীকে দর্শন করতে, দেখলেই কৃপা হয়ে যাবে, করুণা হয়ে যাবে। এখন বাকে বিহারীর ওখানে রেখে দিলেন, রেখে ওর সেবাটা দিলেন দারোয়ানের সেবা। শুনুন কৃতার্থ হয়ে যাবেন। দারোয়ানের সেবাটা দিলেন। এই দারোয়ানের সেবাটা যখন দিয়েছে, তখন বাবাজি মহারাজ বাকে বিহারীর যে পূজা আচার্য, সেবা আচার্য আছেন, তিনি বলছেন তোমার কাজ হলো এই মন্দির থেকে শয়ন আরতির পরে, মানে গোবিন্দের এই যে সন্ধ্যা আরতি একটা হয় না, সন্ধ্যা আরতির পরে আর একটা আরতি আছে, সব মন্দিরে দেয় না, কিন্তু বৃন্দাবনে সেটা হলো শয়ন আরতি আছে। এরকম একটা জগন্নাথ নীলাচলে পুরীধামে আবার শয়ন আরতি, এরকম অনেক মন্দিরে আছে। শয়ন আরতির পরে কেউ যেন প্রবেশ না করতে পারে, আর কেউ যেন ঢুকতেও না পারে। বাকে বিহারী এখানে একটা নিয়ম আছে,
গেট বন্ধ হয়ে যায়, ওই গেটে ওখানে লাঠি নিয়ে ওখানে পাহারাদার করে ওখানে রেখেছে। শুনুন, খেয়াল করুন, পাহারাদার করে ওখানে রেখেছে। তোমার কাজ হলো মন্দির থেকে যেন কেউ বেরোতেও না পারে, কেউ যেন ঢুকতেও না পারে। ও এইভাবে মন্দির পাহারা দিচ্ছে। মন্দির পাহারা দিতে 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 হঠাৎ একদিন দেখছে কি, হঠাৎ মন্দিরের থেকে একটা নীল জ্যোতি প্রবেশ, নীল জ্যোতির রূপ ধরে হঠাৎ করে কোথায় জানি চলে গেল। ও একটু পিছু পিছু দৌড়ালো, ও কিন্তু টের পেল। দ্বিতীয় দিন আবার দেখছে হঠাৎ করে ওই রকম জ্যোতি একটা প্রকাশ করে চলে গেল। ও পিছনে পিছনে দৌড়াচ্ছে। গোবিন্দ চিন্তা করছে, জানেন কি, বাকে বিহারে চিন্তা করছে, এইভাবে পিছু পিছু দৌড়ে কি আমাকে পাওয়া যায়? আমি যদি নিজে ধরা না দেই, আমি গোবিন্দ যদি ভক্তের কাছে ধরা না দেই, আর এইরকম পিছু পিছু দৌড়ে এর মতো সরল ভক্তের কাছেই আমাকে প্রকাশ হতে হবে। কোথায় যান গোবিন্দ? বাকে বিহারীলাল বের হয়ে কোথায় যান? বৃন্দাবনের 3টা জায়গায় রাস হয়, জানেন, নিধুবন, নিকুঞ্জবন আর বংশীবট। এই 3টা জায়গায় গোবিন্দ এখনো প্রতিদিন নিত্য রাসলীলা করেন সখীদের নিয়ে, রাধারানীকে নিয়ে, নিত্য শতকোটি গোপীদের নিয়ে। আমার ভগবান শ্রীকৃষ্ণ বাকে বিহারীলাল এখনো রাসলীলা করেন। ওই মন্দির থেকে বেরিয়ে না প্রতিদিন রাসলীলা করতে দেন, কিন্তু অন্য ভক্তের চোখে আর ধরা পড়েনি। ধরা পড়েছে ওই ভক্তের চোখে, ধরা পড়েছে। 3 দিনের দিন না গোবিন্দ চিন্তা করছেন, এইভাবে পিছু পিছু দৌড়ায়, ওর কষ্ট হয়, ও আমাকে পায় না। আজকে 3 দিনের দিন না, যখন গোবিন্দ বের হচ্ছেন, আজকে আর জ্যোতির্ময় রূপে বের হননি, উনি একেবারে মন্দির থেকে একেবারে বাকে বিহারী লাল হয়ে ত্রিভঙ্গ ঠামে, গোবিন্দের দেখবে না 3টি বাঁক আছে, ওই 3টা বাঁক দিয়ে গোবিন্দ ত্রিভঙ্গ ঠামে একেবারে বের হচ্ছে। যখন এইভাবে বের হচ্ছে, তখন ওকে দর্শন দেবে বলেই তো বের হচ্ছে। বলছে, দাঁড়াও, কে? মন্দির থেকে বেরোনো নিষেধ, ঢোকাও নিষেধ, বেরোনোও নিষেধ, আমি আছি দারোয়ান হয়ে, এখান থেকে বেরোনো যাবে না। তা বলছে, আমি বাকে বিহারী লাল, ভগবান কৃষ্ণ। তা বলছে, তুমি যেই হও না কেন, এখান থেকে বেরোনো নিষেধ, এখান থেকে বেরোনো যাবে না, ঢোকো মন্দিরে। কত বড় সহজ সরল, ভগবানকে বলছে ঢোকো মন্দিরে, এরকম হাত ধরে না, বলছে ঢোকো মন্দিরে। তা বলছে, না না, আমাকে যেতে হবে, আমাকে নিধুবনে যেতে হবে, সেখানে গোপীরা অপেক্ষায় আছে, সখীরা অপেক্ষায় আছে, রাধারানী অপেক্ষায় আছে, তাদের সঙ্গে রাসলীলা করতে হবে, আমাকে যেতে হবে। তা বলছে, না, তুমি যেতে পারবে না। এই রকম কথাবার্তা বলছে, না, তোমাকে যেতে দিতেই হবে। তা বলছে, তাহলে আমি সাথে যাব। তা বলছে, আমাকে তাহলে সাথে নিতে হবে। এইভাবে না, যখন বলছে ঠিক আছে তালি যেতে দিতে পারি, যখন নিধুবনের যে গেটটায়, নিধুবনের একটা নিয়ম আছে, সন্ধ্যার পরে আর কোনো ভক্ত আপনি যদি নিধুবনে বৃন্দাবনে যদি দর্শন করতে যান, দেখবেন সন্ধ্যার পরে আর আপনি ওখানে কিন্তু থাকার কোনো বিধান নাই। গোবিন্দ তখন বলছে, তুমি আর ভিতরে প্রবেশ করতে পারবে না, তুমি এখানে থেকে যাও, আর তুমি ভিতরে প্রবেশ করতে। ওকে ওখানে রেখে না গোবিন্দ নিধুবনের ভিতরে প্রবেশ করে সখীদের নিয়ে, রাধারানীকে নিয়ে রাসলীলা করছে। আর রাসলীলা করতে করতে না, রাসলীলা করতে যা ব্রহ্মার ভাগ্য হয় না, যা দেবতারও ভাগ্য হয় না, যা মুনি ঋষিরা সারা জীবন ধরে 100 বছর ধরে তুলসী অর্পণ করলেও সে ভাগ্য হয় না, সেই ভাগ্য আজকে ব্রহ্মা বাঞ্ছিত সেই ভাগ্য হঠাৎ করে না রাসলীলার থেকে গোবিন্দের সেই অপরূপ সেই বংশীর ধ্বনি আর সেই নুপুরের ধ্বনিটা আর বংশীর ধ্বনিটা ওর কর্ণে দিয়ে দিল। কৃপা করছে তো, বলছে ওর কর্ণে দিল, কর্ণে দেওয়ার সাথে সাথে ওর দেহ মন আনন্দে পুলকিত হয়ে গেছে। বলছে এমন সুর, এমন নুপুরের ধ্বনি আর এমন বংশীবদন আর কখনো শুনিনি। ওই সুরকে অবলোকন করতে করতে, নুপুরের ওই ধ্বনিকে অবলোকন করতে করতে ও না কৃষ্ণ কৃপাই ওই নিধুবনের মধ্যে প্রবেশ করেছে। নিধুবনের মধ্যে প্রবেশ করে আজকে কৃষ্ণই ওর চোখটাকে, ওর নয়নটাকে অপ্রাকৃত করে আজকে দর্শন করাচ্ছেন, ভক্তকে দর্শন করাচ্ছেন। আর দেখছে হঠাৎ করে দেখছে রাধারানী সখীদের নিয়ে রাসলীলা করছে, যা কখনো ব্রহ্মারও কখনো ভাগ্য হয়নি, ব্রহ্মা সৃষ্টিকর্তা হলেও তার ভাগ্য হয়নি। ওকে দর্শন করছে, দর্শন করাতে করাতে হঠাৎ
হঠাৎ না গোবিন্দের চরণ থেকে একটি নূপুর হঠাৎ করে খসে পড়লো। আর গলায় যে বৈজয়ন্তী মালাটা ছিল, বাকে বিহারীর যে বৈজয়ন্তী মালাটা ছিল, গোবিন্দের রূপবর্ণায় মালাটাও খসে পড়লো। আচ্ছা বাবা, আপনাদের যদি বলি গোবিন্দের গলার থেকে বৈজয়ন্তী মালা কখনো এমনিতে পড়ে যায়? গোবিন্দের নূপুর কি এমনিতেই পড়ে যায়? কখনো পড়ে না। গোবিন্দ রাধারানী মাঝে মাঝে কৃপা করেন। এইভাবে রাধারানী তার নূপুর ফেলে দিয়ে কতজনকে কৃপা করেছে ভাগবতে বর্ণনা আছে, গ্রন্থে বর্ণনা আছে, রাসলীলা মাধুরীতে বর্ণনা আছে। শ্যামানন্দ প্রভুকে এইভাবে কৃপা করেছিলেন রাধারানী, নূপুরটা ফেলে দিয়ে এইভাবে কৃপা করেছিলেন। জানেন, দুটি বৈজয়ন্তী মালা আর নূপুরটা পড়ে গেল। নূপুর আর বৈজয়ন্তী মালাটা পড়লে ও ভাবছে হঠাৎ করে রাসলীলা তো অনেকক্ষণ ধরে চলছে, ভোরবেলা না রাসলীলা যখন সমাপ্ত হয়ে সখীরা চলছে, রাধারানী চলেছে, হঠাৎ করে ও চিন্তা করছে কাল যদি বাবাজি মহারাজ যিনি সেবায় আছেন উনি যদি দেখেন এই নূপুর আর বৈজয়ন্তী মালা নাই, তাহলে তো আমার তো আর চাকরি থাকবে না, আমার আর সেবায় থাকা হবে না। ও কি করলো জানেন? নূপুর আর বৈজয়ন্তী মালাটা না একেবারে উত্তরীয় তো বেঁধে নিয়ে ও নিল। কাল সকালে যদি চায় এইবার কি করেছে জানেন? আবার ওকে নিয়ে সাথে করে না গোবিন্দ কি করছেন, বাকে বিহারী লাল আজকে ওর কাঁধে উঠেছে। বলছে তুমি আমার কাঁধে ওঠো, তোমার অনেক কষ্ট হয়েছে, সারা রাত ধরে তুমি সখীদের সঙ্গে রাধারানীর সঙ্গে তুমি নৃত্য করেছো, তুমি আমার কাঁধে ওঠো। এইভাবে কাঁধে নিয়ে না রাত প্রায় 4:30টার দিকে, রাত 4টার কিছুটা পরে, খেয়াল করো, রাত 4টার কিছুটা পরে মন্দিরে আবার প্রবেশ করিয়ে দিয়েছে। আচ্ছা, মন্দিরে প্রবেশ করার সাথে সাথে দেখবেন আবার বাকে বিহারের মঙ্গল আরতি হয় 4:30। বাবাজি মহারাজ প্রদীপ পঞ্চপ্রদীপ নিয়ে মঙ্গল আরতির জন্য যা কিছু লাগে বাবাজি মহারাজ গেট খুলে, তখন ও বলছে কি জানেন? বলছে না বাবা, এখন আর গোবিন্দকে বাকে বিহারী লালকে এখন আর জাগানো যাবে না, ও একটু আগেই তো প্রবেশ করলো, একটু বিশ্রাম নিক, তারপরে তুমি জাগাবে। তখন ও বলছে তোমাকে একটা চড় দেবো। এখন মঙ্গল আরতির সময় 4:30-5টার মধ্যে মঙ্গল আরতির সময় তুমি বলছে জাগাতে পারবে না? বলছে না, বিশ্বাস করো বাবা, মিথ্যা কথা বলছি না, একটু আগেই ভগবান প্রবেশ করলো বাকে বিহারী লাল, অন্ততপক্ষে তাকে একটু বিশ্রাম নিতে দাও, এখন তাকে জাগিও না। হঠাৎ করে না যখন ওর কথা না শুনে যখন মঙ্গল আরতি যখন করছে না, যখন গোবিন্দকে যখন সাজগোজটা করে নিয়ে যখন দাঁড় করিয়ে দিয়েছে, হঠাৎ করে দেখে সেই বৈজয়ন্তীর মালা আর সেই নূপুরটা গোবিন্দের অঙ্গে নাই, নূপুরটা নাই। তখন বলছে এই গোবিন্দের অঙ্গের নূপুর, পায়ের নূপুর আর বৈজয়ন্তী মালাটা কোথায় গেল? বলছে এই দেখো বাবা আমার কাছে। বলছে তুই কি করে পেলি? তো বলছে কালকে আমি তো সাথে গিয়েছিলাম, সখীদের নিয়ে রাস করেছে, রাধারানীকে নিয়ে রাস করেছে, এই তো সে নূপুর। জানেন বাবাজি মহারাজ কি করবেন জানেন? ও তো মন্দিরে প্রবেশ করেনি। বাবাজি মহারাজ চিন্তা করছে সারা জীবন বাকে বিহারীর সেবা করলাম, সারা জীবন ব্রজে বাস করলাম, বাকে বিহারীর সেবা করলাম, কই আমার তো দর্শন হলো না, আমার কৃপা হলো না, তুমি আমাকে কৃপা করো, করুণা করো, তোমার করুণায় ওই কৃপা হলো না, করুণা হলো না, ভক্তের চরণে পড়েছে। সেই থেকে বাকে বিহারী লাল মন্দিরে মঙ্গল আরতি হয় না, আজ পর্যন্ত মঙ্গল আরতি হয় না। গ্রীষ্মকালে হয় 8টার সময় মঙ্গল আরতি, শীতকালে হয় 9টার সময় মঙ্গল আরতি, ওই 4:30-5টার সময় মঙ্গল আরতি হয় না। এই ভক্তের শ্রবণ কীর্তনের কথা রূপে তার হৃদয়ে প্রবেশ করার জন্য ভগবানের কথা, সেই থেকে মঙ্গল আরতি হয় না। একটা দিন মাত্র বাকে বিহারীর মঙ্গল আরতি হয়, সেটা হলো জন্মাষ্টমীর দিনে শুধু মঙ্গল আরতি হয়, আর অন্য কোনো দিন ওই প্রভাতে আর মঙ্গল আরতি হয় না। এই লীলার কারণে, এই ভক্তের শ্রবণ কীর্তনের কারণে। এই জন্য সেই ভগবানের কথা যা শ্রবণ করলেই ভগবানের কথা আপনারা শ্রবণ কীর্তন করুন। আমি আর বেশি দূরে এগোবো না, সব শেষে যেখানে বলি
নামের একটি লীলা বলেই পাঠ বিশ্রাম। সবশেষে যেটা বলি মা, হরিদাস ঠাকুরের নির্জানে অনেকে এখানে গিয়েছেন কিনা জানি না, হরিদাস ঠাকুরের নাম আর নামই অভিন্ন। নাম আর নামই এতে কোনো ভেদ নাই, নামও যা নামও তাই। মহাপ্রভু যখন চাঁদ কাজীর দরবারে যখন কাজী সাহেব বললেন তোমাকে হরিনাম বন্ধ করতে হবে, তোমার জিহ্বা কেটে নেব, তোমার হরিনাম বন্ধ করতে 22 বাজার তোমাকে বেত্রাঘাত করা হবে, বলছেন তুমি জিহ্বা কেটে নিতে পারো, কিন্তু নিতাইয়ের বদলে যে হরিনাম আমি শ্রবণ করেছি সেই শ্রবণ কীর্তন আমার হৃদয় মাঝারে গেঁথে আছে। খণ্ড খণ্ড হয়ে যায় যদি দেহ মন প্রাণ, তবুও বদনে না ছাড়িব মধুর হরিনাম। হরিদাস ঠাকুর বলেছিলেন আমার দেহ যদি খণ্ড খণ্ড হয়ে যায়, কাজীর সামনে বলেছিলেন হরিনাম। 22 বাজারে বেত্রাঘাত করা হলো হরিদাস ঠাকুরকে। আর হরিদাস ঠাকুর প্রার্থনা করছেন ওদের কৃপা করো, ওরা বোঝে না, ওরা অজ্ঞান। মহাপ্রভু চক্র নিয়ে হরিদাসের সামনে উপস্থিত হলেন, মহাপ্রভুকে স্তুতি করে বললেন, চক্রকে স্তুতি বললেন, হে প্রভু তুমি তোমার সংবিধান লঙ্ঘন করো না, এ যুগে তুমি নাম অস্ত্রে প্রেম অস্ত্রে তুমি বলেছো আমি চক্র ধারণ করব না, এ যুগে নাম অস্ত্রে প্রেম অস্ত্রে সবার হৃদয় মনে অহংকার সমস্ত কিছু আমি নির্মল করে দেব। নাম আর প্রেম অস্ত্র তুমি অস্ত্র, ওরা বোঝে না, ওরা অজ্ঞান, বোঝে না, ওদেরকে তুমি কৃপা করো, ওদেরকে তুমি করুণা করো। জানেন হরিদাস ঠাকুরকে যখন মারতে 22টা বাজারে, আচ্ছা হরিদাসকে কে রক্ষা করলো? হরিদাসকে স্বয়ং ভগবান রক্ষা করলেন, তুলসী মহারানী রক্ষা করলেন। 22 বাজারে বেত্রাঘাত করে যখন হরিদাসকে ছেড়ে দিল, মৃত জেনে যখন হরিদাসকে গঙ্গায় ছেড়ে দিল, হরিদাস শান্তিপুরে গিয়ে অদ্বৈত প্রভুর ওখানে উঠে যখন মহাপ্রভুর মহাপ্রকাশে যখন সবাইকে কৃপা করছেন, সবাইকে যখন করুণা করছেন, কৃপা করছেন, এবার এসেছে হরিদাস এসেছে, বলছে হরিদাস তুমি বলো তুমি কি চাও? আচ্ছা হরিদাস কখনো মহাপ্রভুর সুখ ছাড়া কিছু কিন্তু চাননি। এই হলো হরিদাস ঠাকুর, যিনি নিজে তুমি কি করে সুখী হবে। আমরা বলি কি গোপালের চরণে গিয়ে প্রতিদিন, গোপাল দেখবেন হাত বাড়িয়েছে না আপনাদের দিকে, নিতাই গৌর দেখবেন দুবাহু তুলে ডাকছে জীব জাগো গোরা চাঁদ বলে, তিনি জাগাচ্ছেন জীবকে, জাগো, আর কতকাল ঘুমিয়ে থাকবে অজ্ঞানতার অন্ধকারে, এখন জাগো, জাগার সময় হয়েছে। আর গোপাল দেবকে হাত বাড়িয়েছে। আমরা একদিন জিজ্ঞাসা করি গোপাল তুমি কি চাও, তোমার কি দরকার? তুমি তো দিয়েছো অনেক কিছু, চন্দ্রের চন্দ্রিমা দিয়েছো, সূর্যের কিরণ দিয়েছো, অখণ্ড জলরাশি দিয়েছো, শস্য শ্যামলায় বৃক্ষে তুমি ভরিয়ে দিয়েছো আমার জীবনটা। সন্তান ভূমিষ্ঠ হয়ে ওর গোলাপ গরম করবে, ও যেটা সহ্য করতে পারবে, মায়ের বক্ষে স্তনদাতা অমৃত দুগ্ধ দিয়েছো। বলো তো তুমি কি চাও এখন? বলি কি আমরা গোপাল তোমার কি চাই? গোপাল কি জানেন? গোপাল ওই 4 আনা 8 আনা বোঝে না, গোপাল ওই অঙ্ক জ্যামিতি বোঝে না, গোপাল বোঝে সহজ সরল। বলছে তোমার যা কিছু আছে আমাকে দাও, 16 আনায় বোঝেন গোপাল, তোমার যা আছে আমাকে দাও আর আমার যা আছে তুমি নিয়ে নাও। বলছে কি নেবে গোপাল? বলছে তোমার জন্মান্তরের যত দুঃখ আছে, যত যন্ত্রণা আছে, যত রোগ আছে, শোক আছে, চাওয়া পাওয়া আছে, সমস্ত কর্মফল, প্রারব্ধ অপ্রারব্ধ কর্মফল আছে, বলছে ওটা তুমি আমার চরণে দিয়ে দাও, আর আমার চরণ থেকে অহেতুক শুদ্ধ ভক্তিটা তুমি নিয়ে নাও। মহাপ্রভুর কাছে যখন হরিদাস ঠাকুর গেছেন, বলছে হরিদাস বলো কি চাও? বলছে না প্রভু আমি কিছুই চাই না। বলছে হরিদাস তোমাকে যেদিন 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল হরিদাস, তুমি কি কিছু টের পেয়েছিলে? বলছে না তো প্রভু, আমার অঙ্গে তো কোনো ব্যথা লাগেনি। বলছে আমার অঙ্গে কোনো ব্যথা লাগেনি। বলছে কেন লাগেনি জানো? মহাপ্রভু তখন তার কাপড়টা উঠিয়ে হরিদাসকে দেখাচ্ছে, হরিদাস আমার নাম আর নামই অভিন্ন, নামও যা নামেও তাই। তুমি যখন 22 বাজারে যখন বেত্রাঘাত যখন হচ্ছিল, বদনে তোমার যখন হরিনাম হচ্ছিল, তখন আমি নাম রূপে স্বয়ং চৈতন্য মহাপ্রভু তোমার পিঠের উপরে বসে প্রত্যেকটি আঘাত আমি নিজেই গ্রহণ করেছিলাম। এই হলো আমি চৈতন্য মহাপ্রভু, নাম আর নামে
নাম করলে নামই এমনিতেই আসবে, সেই নাম আপনারা করুন। এই যে পুরীর যে সিদ্ধ বকুল তলা আছে, ওটাকে সিদ্ধ বকুল বলে কেন? ওটাকে বকুল গাছ তো, কিন্তু সিদ্ধ বকুল বলে কেন? আজও নামের ছায়া, যেখানে হরিদাস ঠাকুর নাম করতে, তারপরে নাম করতে করতে ওটা সিদ্ধ হয়ে গেছে, নাম করতে করতে সিদ্ধ হয়ে গেছে, এই জন্য সিদ্ধ বকুলতলা। সেই হরি নাম করুন, সেই হরি নামেই আপনাদের কৃপা হোক, করুণা হোক।